ওইখানে কেউ তেমন রান করে নাই, কিন্তু ওই পারফর্মটাতে হয়তো বা আমার উপরে বেশি ইফেক্ট ফেলেছে। আমি যখন লাস্ট ম্যাচটা খেলি ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমি অলমোস্ট 6 মাস হয়তো বা আমরা লাল বলের বাইরে ছিলাম। অবশ্যই টেস্ট ক্রিকেট খেলতে চাই আমি, টেস্ট ক্রিকেট। টাইগার চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমনের দেখা পেয়ে ছুটে এলেন সৌম্য সরকার। মাথা নুইয়ে কিছুটা কি কৃতজ্ঞতাই জানালেন টাইগার ব্যাটার। এরপর লম্বা আলাপ। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে যে 4 বছর পর লাল বলে ফিরছেন সরকার, সৌম্যকে নিয়ে সিরিজে গড়া পরিকল্পনার সূত্রই হয়তো এদিন বুঝিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। টেস্ট খেলার প্রবল ইচ্ছার কথা এর আগেও বলেছেন সৌম্য। টেস্ট ক্রিকেটে ঠিকমতো সুযোগ না পাওয়ার আক্ষেপও ঝেড়েছিলেন স্টার প্লের ক্যামেরায়। দেখেন, আমি বাকি যে টেস্ট ম্যাচগুলো খেলেছি বলবো না যে খুবই ভালো করেছি, হ্যাঁ, কিন্তু অন এভারেজ ভালোই করছিলাম। কিন্তু ওইখানে যে ম্যাচগুলো খেলেছি, যে ওই ম্যাচগুলোতে খুবই লো স্কোরিং উইকেট ছিল, ওইখানে কেউ তেমন রান করে নাই, কিন্তু ওই পারফর্মটাতে হয়তো বা আমার উপরে বেশি ইফেক্ট ফেলেছে, যে রান না করাতে তখন টিমের বাইরে চলে গিয়েছি। আমি যখন লাস্ট ম্যাচটা খেলি ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমি অলমোস্ট 6 মাস হয়তো বা আমরা লাল বলের বাইরে ছিলাম প্র্যাকটিস থেকে। সে সময় টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেয়া শান্ত আবারও বসেছেন পুরনো চেয়ারে। অধিনায়ক শান্তকে নিয়েও সে সময় বার্তা দিয়েছিলেন সৌম্য। শান্ত ভালো ক্যাপ্টেন ছিল, সে সবাইকে নিয়ে চলতো এবং তার ডিসিশন মেকিং ভালো ছিল। হ্যাঁ, ক্যাপ্টেন হতে গেলে একটু এগ্রেসিভ হতে হয়, সেই জিনিসটাও তার মধ্যে ছিল। ওভারঅল ভালো ছিল। 2015 সালে ডেবিউর পর থেকে কেবল 16 টেস্টই খেলেছেন সৌম্য সরকার। আছে 450 আর ক্যারিয়ার সেরা 149 রানের ইনিংস। প্রায় 28 গড়ে আছে 831 রান। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের অফ ফর্ম 2021 সালের পর টেস্ট ভাগ্য খুলে দিয়েছে সৌম্য সরকারের। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।